আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি ভালো আছেন। তো আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি যে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই যে কিভাবে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই একটি জিমেইল সঠিকভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি বেশি কথা বাড়াবো না, এজন্য আপনারা যদি সঠিকভাবে একটি অ্যান্ড্রয়েডের ফোনে জিমেইল ক্রিয়েট করতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে, না টেনে দেখতে হবে। তো আশা করি আপনারা ভালোভাবে প্রফেশনালভাবে যদি একটি জিমেইল ক্রিয়েট করতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলেন আমরা যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রফেশনাল জিমেইল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমাদের যে ফোনের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে প্রবেশ করব। তো প্লে স্টোরে প্রবেশ করার পরে একদম উপরে কর্নারে যে একটা প্রোফাইল অপশন দেখতেছেন এই প্রোফাইল অপশনে ক্লিক করব। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমার অলরেডি একটি জিমেইল ক্রিয়েট করা আছে। তো আমরা এখন দেখাবো কিভাবে যে নতুন করে আরেকটি জিমেইল ক্রিয়েট করা যায়। তো আমরা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এর উপরে যে একটা অপশন দেখতেছেন এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন অলরেডি আমার ফোনের মধ্যে 5টি জিমেইল ক্রিয়েট করা আছে। তো আমি এইগুলা জিমেইল রাখার পরও আমি নতুন করে কিভাবে প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এখন এইটা দেখাবো। এটা দেখানোর জন্য নিচে একদম দেখতেছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে। তো আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন যে আপনাদের ফোনে যে লকটা আছে এই লকের পিন অথবা যে ফিঙ্গার থাকতে পারে, তো আপনারা এই লকটি ভেঙে নেবেন। তো আমি আমার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট লক ছিল সেটা আমি আপনাদেরকে এটা শো করবে না, সেটা আমি ভেঙে নিয়েছি। তো লোডিং হওয়ার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতেছেন একদম নিচে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতেছেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, যেটা আপনার ব্যক্তিগতভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ব্যক্তিগত ইউজের জন্য, এবং নিচে লেখা আছে দেখেন ফর ওয়ার্ক অর মাই বিজনেস, আপনি যে কোনো একটা ব্যবসায়িক কাজের জন্য আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে পার্সোনাল একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এর জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় লোডিং নেবে, একটু ওয়েট করেন। তো এখানে দেখতেছেন আমাদের এখানে একদম উপরে লেখা দেখছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, ইন্টার ইউর নেম। তো এখানে আপনার ফার্স্ট একটি নেম দিতে হবে। ধরেন আমার নাম হচ্ছে ইমন, এজন্য আমি ইমন দিলাম, এবং নিচে দেখতেছেন লাস্ট নেম, এটা অপশনাল, ব্র্যাকেটের ভিতরে অপশনাল যেহেতু আছে আমি এটা দেব না। তারপরে আমি নেক্সটে ক্লিক করব। এরপর দেখতেছেন বেসিক ইনফরমেশন, ইন্টার ইউর বার্থডে এন্ড জেন্ডার। তো এখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার জন্ম তারিখ, মাস, এগুলা দিতে হবে। তো আমার এই যে উপরে মান্থের মধ্যে আমার ডিসেম্বরের জন্ম তারিখ, এজন্য আমি ডিসেম্বরটি সিলেক্ট করলাম, এবং ডের মধ্যে আমার ডিসেম্বরের 12 তারিখ হচ্ছে জন্ম তারিখ, এর জন্য 12 আমি দিয়ে দিলাম, এবং ইয়ার আপনার জন্ম সালটা এখানে দিবেন। তারপরে দেখতেছেন যে নিচে দেখা যায় জেন্ডার লেখা আছে, এখানে জেন্ডারের মধ্যে ক্লিক করে আপনি ফিমেল যদি হন তাহলে অবশ্যই ফিমেল দিবেন, আর মেল হলে অবশ্যই মেল দিবেন। তো আমি যেহেতু মেল আমি মেইলে দিব। দেওয়ার পরে এই যে নেক্সট আছে না, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতেছেন লেখা আছে হাউ উইল সাইন ইন, ক্রিয়েট এ গুগল অ্যাড্রেস এন্ড সাইনিং ইন দ্য ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে বলতেছে আপনার যে কোনো একটা ইউজার নেম দেওয়ার জন্য। তো ধরেন আমি আমার ইউজার নেমের জন্য আমি এখানে আমার এই নাম্বারগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি করলাম যে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্রিয়েট করার পরে বলতেছে যে এখানে একটি পাসওয়ার্ড সেট করার জন্য। তো ধরেন আমি দিলাম আমার একটা পাসওয়ার্ড IMON, আমি দিয়ে দিলাম এখানে ইমন এবং 4টা 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। দেখবেন যে আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে। সেট হওয়ার এরপরে এখানে একটা ইন্টারফেস আসবে। তো এখানে নট নাও এবং সেভ। তো এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ হওয়ার জন্য দেখাবে, তো আমরা সেভে ক্লিক করব। তো অলরেডি আমার জিমেইলটি কিন্তু এখন একদম ক্রিয়েট হয়ে যাবে।